নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঈদগাঁওতে জনসভা করছেন কক্সবাজার ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজল। ইতিমধ্যে জনসভাস্থলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। মূলত জনসভাটি হচ্ছে ঈদগাঁও বাজারে একটি স্টেশনে, এখানে জনসভা হচ্ছে মূলত আজকে প্রচারণার শেষ দিন এবং শেষ দিন উপলক্ষে ঈদগাঁওতে নির্বাচনী জনসভা করছেন ধানের শীষ প্রতীকের লুৎফুর রহমান কাজল। ইতিমধ্যে আমরা যেমনটি লক্ষ্য করছি এই জায়গায় নেতা কর্মীরা এসে ভিড় করেছেন এবং এখানে নেতা কর্মীদের ঢল নেমেছে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে বক্তব্য রাখবেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজল। আমরা যে জায়গায় অবস্থান করছি এটি ঈদগাঁও বাজারে। ঈদগাঁও বাজারে ইতিমধ্যে উপরেও মানুষের দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে মিছিল সহকারে মূলত এই জনসভাস্থলে এসেছেন লুৎফুর রহমান কাজল এবং একই সাথে আশপাশ ঈদগাঁও এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা এই জনসভায় মূলত অংশ নিয়েছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা শেষ দিনে আছে এবং আজকে নির্বাচনী প্রচারণা শেষ দিনে কক্সবাজার ৩ আসনের লুৎফুর রহমান কাজল ঈদগাঁওতে জনসভা করছেন। এর আগে আমরা গতকাল যেমনটি দেখেছি রামুতে তিনি জনসভা করেছিলেন এবং আজকে এখানে জনসভা করছেন। একই সাথে অন্যান্য যে প্রার্থীগুলো রয়েছে, অন্যান্য প্রতীকের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এখানে তারা তাদের আসনে শেষ মুহূর্তে যে জনসভা এবং নির্বাচনী প্রচারণা সেটি চলছে। আমরা যেমনটি দেখেছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নিরাপত্তা বাড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গুরুত্ব বিবেচনায় তল্লাশি টিম স্থাপন করেছেন। সরাসরি দেখার চেষ্টা করছি ধানের শীষ প্রতীকের জনসভা কক্সবাজার ৩ সংসদীয় কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজলের জনসভা এটি ঈদগাঁও উপজেলায় তার নির্বাচনী জনসভা। সুপ্রিয় সমাবেশ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঈদগাঁওবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবাধি অনরাজিয়া যে জিনিস দাহায়ন এখনো পর্যন্ত কলেজের ইচ্ছা গরু বাজার মিছিলটা আগিয়ে ইচ্ছা বাজারের ভিতরে মিছিলটা আগিয়ে এখনো পর্যন্ত দিয়ান ইউনিয়ন বাকি আছে। হাল্লা বলি আর কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষ এবং ঈদগাঁওয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে মূলত নেতা কর্মীরা এসে আজকের এই জনসভায় অংশ নিয়েছেন। বিপুল গুলো জয়যুক্ত করছেন গরিব ইনশাআল্লাহ। এরা বহুত কি হবে বিএনপির মাঝে বলে দহলবাদ বেশি আর একটা বকুলিয়ার দল ইচ্ছা বাজারের মাঝে দল হচ্ছে ইটারাই দল বেশি ঠিক কিনা দল আর দল আমার দল আর 12 তারিখ প্রমাণ করে দিয়ম দে আর এলাকার ভুয়া লুটু এবং আলোর সামনে বুদ্ধি হবে ঠিকলে দেখুন 12 তারিখ এক যুগে বাকি সময় যেন না হাত করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সমাবেশ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় সাবেক এই মুহূর্তে বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখছেন ঈদগাঁও উপজেলার সন্তান জনাব তানসিরুজ্জামান উচ্চ, জনাব তানসিরুজ্জামান উচ্চ।
বিভিন্ন বক্তারা বক্তব্য রাখছেন এই মুহূর্তে। আমরা যেমনটি দেখছি জনসভায় আজকে ধানের শীষ প্রতীকের ঈদগাঁওতে সর্বশেষ জনসভা, এবং এই জনসভায় বক্তব্য রাখছেন বিভিন্ন বক্তারা। সালাম আলাইকুম। আমি মরহুম খালেকুজ্জামানের বড় ছেলে, আমার নাম তানসির জামান উচ্চ। আমি আসলে অনেকদিন পরে এরকম আমি সমাগম দেখে আমি আসলে কি বলবো বুঝে উঠতে পারছি না। কাজল আঙ্কেলের সাথে আমার মানে উনি আমাকে অনেক ছোট দেখছে, তো এখন অনেক বছর পরে কাজল আঙ্কেলের সাথে দেখা হইলো, কিন্তু আমি আসছি কাজল আঙ্কেলের জন্য যে আপনাদেরকে বলতে যে আপনারা সবাই কাজল আঙ্কেলের জন্য থাকবেন এবং ধানের শীষে ভোট দিবেন। এবং যেটা বলবো, আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট একটা কথাই বলবো যে আমার বাবা মরহুম খালেকুজ্জামান এই 2001 সালে তার শেষ মিটিং ছিল